নারায়ে তাকবীর! দিল্লি না ঢাকা! দিল্লি না ঢাকা! আজকে হাদি ভাইয়ের জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম। ইনসাফের যে লড়াই ছিল, ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম ছিল, সে তার মৃত্যুর মধ্য দিয়ে সে তার এই সংগ্রামকে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে প্রতিটি ঘরে ঘরে সে ছড়িয়ে দিতে পেরেছে বলে আমরা মনে করি। এবং হাদি ভাই বলে গিয়েছেন, আপনারা একটা সাক্ষাৎকারে শুনেছেন যে আমি যদি কখনো মারা যাই, যদি কখনো আমাকে গুলি করে হত্যা করা হয়, তাহলে আমার খুনির বিচার আপনারা করেন। আসসালামু আলাইকুম। আমরা আছি এখন ধানমন্ডি 27 নম্বরে। তো যাচ্ছি শরীফ ওসমান হাদি ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করার জন্য। আমরা এখন হেঁটে হেঁটে মানিক মিয়া এভিনিউ যাব। হাদি ভাইয়ের মৃত্যুতে বাংলাদেশ আসলে অনেক দুঃখ শোকাহত, জোরালো কণ্ঠে কথা বলতেন, আর হয়তো বলবেন না। তো হাদি ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করেছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম উপস্থিতি। কথাগুলো হাসতে হাসতে ওসমান হাদি আলহামদুলিল্লাহ, এখানে হাদি ভাইয়ের জানাজার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ মানিক মিয়া এভিনিউতে সবাই অবস্থান করেছেন এবং কাতারে কাতারে সবাই জোহরের ফরজ নামাজ আদায় করে নিচ্ছেন জানাজা নামাজের পূর্বেই। আজকে হাদি ভাইয়ের জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম। তো ইতিহাসের একটা ঐতিহাসিক হয়ে থাকবে হাদি ভাইয়ের জানাজার যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, এই মানিক মিয়া এভিনিউতে ইতিহাস হয়ে থাকবে। আল্লাহু আকবার। রমজান, কি বলতে চাও? আলহামদুলিল্লাহ, যে এত বড় একটা জানাজা, সবাই শুধু জানাজার জন্যই আসছে, আর কোনো উদ্দেশ্য ছিল না। আশা করি অনেক মানুষের আগমন হয়েছে, লক্ষ জনতার ভিড়ে আমরা আছি। তো মানুষ আল্লাহ রহমতে সবাই অনেকজনে অনেক ভালোবেসেই আসছে, কারণ ভালোবাসার কারণে সবাই একত্রিত হয়েছি আমরা। অচেনা একজন মানুষকে চিনি না, তো উনি একজন দেশপ্রেম লোক ছিল, তাই বিদায় আমরা তার দেশপ্রেমিক লোকের জন্য লক্ষ দেশপ্রেমিক চলে আসছে, এটা বলেন। একজন দেশপ্রেমিকের জন্য লক্ষ জনতা, লক্ষ দেশপ্রেমিক এই মানিক মিয়া এভিনিউতে আজকে অংশগ্রহণ করেছেন। আর এটা ইতিহাসে একটা ঐতিহাসিক ইতিহাস হয়ে থাকবে, সবচেয়ে বড় জানাজা হিসাবে। হাসতে হাসতে ওসমান হাদি জান্নাতে পাড়ি দিল, নেই ইনসাফ করতে কায়েম বিলিয়ে দিল জীবন। স্বাধীনতা কামী বিপ্লবীরা হাদিকে করছে স্মরণ। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে চিরকাল। বীর হাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদি হাদি, হাদি হাদি, ডাইরেক্ট অ্যাকশন, হাদি ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। রাজপথ রাজপথ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। হাদি হাদি, আল্লাহু আকবার, আল্লাহু তো হাদি ভাইয়ের জানাজা শেষে সবাই সংসদ ভবনের ভিতরে অংশগ্রহণ করতেছেন। নারায়ে তাকবীর! দিল্লি না ঢাকা! দিল্লি না ঢাকা! আলহামদুলিল্লাহ, আজকে এই সংসদ ভবনে মাঠ প্রাঙ্গণে
লক্ষ জনতার ভিড়। 5ই আগস্টে যেরকম হাসিনাকে বিতাড়িত করার জন্য হাজার হাজার জনতা আসে, গণভবনের দিকে আসে, ঠিক তেমনি আজকে শরীফ ওসমান হাদী ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করার জন্য লক্ষ লক্ষ জনতার ঢল এই সংসদ ভবনের মাঠ প্রাঙ্গণে। একটা দুঃখের বিষয় যে যারা রাস্তার উপরে দাঁড়াইছে এরা মানে তাকবীর শুনতে পারে নাই, মাইক নষ্ট ছিল, মানে এরকম রাগ ওঠে। রাষ্ট্রীয় কাজে অনেক অবহেলা করে, মাইকগুলো বন্ধ করে রাখা হয়েছে ভিতরে। তো এখানে আল্লামা মামুনুল হক বক্তব্য দিচ্ছেন। ইনসাফের যে লড়াই ছিল, ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম ছিল, সে তার মৃত্যুর মধ্য দিয়ে সে তার এই সংগ্রামকে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে, প্রতিটি ঘরে ঘরে সে ছড়িয়ে দিতে পেরেছে বলে আমরা মনে করি। কাজী শরীফ ওসমান বিন হাদীর এই জীবন সময়ের দিক এবং সময়ের বিবেচনায় ক্ষুদ্র হতে পারে, কিন্তু কর্মের বিবেচনায় এবং লক্ষ্য উদ্দেশ্য অর্জনের বিবেচনায় একটি সফল এবং সার্থক জীবন বলে আমরা মনে করছি। যদি হাদী ভাইয়ের খুনের আজকে বিচার হয়, এবং হাদী ভাই বলে গিয়েছেন, আপনারা একটা সাক্ষাৎকারে শুনেছেন যে আমি যদি কখনো মারা যাই, যদি কখনো আমাকে গুলি করে হত্যা করা হয়, তাহলে আমার খুনির বিচার আপনারা করেন। যদি বিচার না করেন তাহলে এরকম হাদী আর তৈরি হবে না। সুতরাং আগামী 24 ঘন্টার মধ্যে আমরা তার বিচার কার্য সম্পন্ন করব। জুলাইয়ের মহাবিপ্লবী দেশপ্রেমী মহাবীর যোদ্ধাদের হত্যার মিশনে নামা হিংস্র উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠী ও ক্ষমতার লোভে তাদের পা চাটা কুলাঙ্গারদের স্পষ্ট ভাষায় বলছি, বাঙালি জাতি বীরের জাতি। এ বাঙালি জাতি হৃদয় আল্লাহর দেওয়া ইমানের বলে বলিয়ান। এ জাতি মৃত্যুকে পরোয়া করে না। ইসলাম ও দেশের জন্য শাহাদাতের তামান্না নিয়ে এই জাতির প্রতিটি সন্তান জন্মায়। এ জাতি শুধু বুলেট নয়, এ জাতি তরুণ প্রজন্মের ইসলাম বিদ্বেষীদের মস্তক গুড়িয়ে দিতে কামারের সামনে বুক পেতে দেয়। তো অবশেষে আমরা সংসদ ভবনের যে মাঠ আছে এই মাঠে বসে রয়েছি। হাদী ভাইয়ের জানাজা শেষ, তিনি কিছুক্ষণের মধ্যেই চলে যাবে বারজাখের জীবনে তথা কবরের জগতে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় যে এখন পর্যন্ত হাদী ভাইয়ের খুনিকে চিহ্নিত করা যায়নি। এটা বড় কষ্ট। আমরা সরকারের প্রতি আহ্বান রাখবো যে অতি দ্রুত এই খুনিকে বের করে বাংলাদেশের জনগণকে ঠান্ডা করুন। কারণ হাদী শতাব্দীতে একবার জন্মায়, এরকম হাদী আর জন্মাইবে কিনা আমরা জানি না। কিন্তু আমার বাংলার দাবাল সন্তানদের একটা আহ্বান থাকবো যে তোমরা প্রত্যেকটা ভাই আমার হাদী ভাইয়ের মতো হওয়ার চেষ্টা করো। যেখানেই অন্যায় সেখানেই রুখে দাঁড়াবে, ভারত বিরোধিতা করবে। হাদী ভাই যেই সংগ্রাম নিয়ে, যেই লড়াই নিয়ে নেমেছিল, তার এই অসমাপ্ত কাজ আমরা প্রত্যেকটা সন্তানেরা, বাংলার সন্তানেরা তা এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশা রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।